কোরআনে আল্লাহ এটা বলেছেন। এবার হাদিসের মধ্যে আমরা দেখি যারা যাকাত দেবেন তাদের শাস্তি কি। বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতুহু মুথিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের মধ্যে আরো সুস্পষ্টভাবে বলে দেয়, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতুহু মুথিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। দুনিয়ার বুকে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিল, মাল দিয়েছিল, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছিল কিন্তু তারা যাকাত আদায় করে নাই, মুথিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরে ওই সমস্ত মানুষগুলো যখন জাহান্নামী হবে যাকাত না দেওয়ার কারণে, তাদের দুনিয়ার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে টাক মাথা বিশিষ্ট একটা বিষধর সাপে পরিণত করে দেওয়া হবে। রাসূল বলতেছেন, টাক মাথা বিশিষ্ট বিষধর একটা সাপ তাদের এই মাল সম্পদগুলো অটোমেটিক হয়ে যাবে। রাসূল বলেন, সাপটা তাদের গলার মধ্যে পেঁচাবে, পেঁচানোর পরে তাদের গালের মধ্যে, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে সুবল দিতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা। ও বখবক্ত, ও দুনিয়ার নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছিল, আল্লাহ বিধান দিয়েছিল যাকাত দেওয়ার জন্য, তুমি যাকাত দাও নাই। আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার দুনিয়ার গচ্ছিত সম্পদ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিষধর সাপ বানিয়েছেন এবং আমার মাথাটাকে ছেলা বানিয়ে দিয়েছেন, টাক বানিয়ে দিয়েছেন। আমার এতই বিষের প্রভাবের কারণে আমার মাথার মধ্যে চুলগুলো ছিল, সেই চুলগুলো আজকে পড়ে গিয়েছে। একমাত্র শুধুমাত্র তোমাকে দর্শন করার জন্য, তোমাকে ছোবল দেওয়ার জন্য আমাকে বানানো হয়েছে। নাউযুবিল্লাহ। ইসলামের অন্যতম একটা খুঁটি, যেই খুঁটির নাম হচ্ছে যাকাত। এই যাকাতের সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। তো এই যাকাত হচ্ছে এমন একটা বিধান, যেই বিধানের উপরে ভর করে ইসলাম টিকে আছে। ইসলামের মূলত খুঁটি হচ্ছে পাঁচটা খুঁটির উপর ভর করে ইসলাম টিকে আছে। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর, অথবা ইসলামের খুঁটি হচ্ছে 5টা জিনিসের উপর। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি একক, তিনার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একক, তিনার সমকক্ষ কেউ নাই, এটা সাক্ষ্য দেওয়া 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, যার সামর্থ্য আছে সে হজ করা। 5 নম্বর হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টার সমন্বয় হচ্ছে ইসলাম। আর যেই ব্যক্তি এই 5টা বিষয়কে মানে, ঈমান আনে, পালন করে, সেই হচ্ছে মুসলিম। সুস্পষ্ট কথা, তার মধ্যে কোনো প্রকারের অস্পষ্টতা নাই। যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপরে। 1 নম্বর হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হচ্ছে নামাজ, নামাজের পরেই যার স্থান তার নাম হচ্ছে যাকাত, 3 নম্বর হচ্ছে হজ, 4 নম্বর হচ্ছে হজ, 5 নম্বর হচ্ছে সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টা জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কায়েম রেখেছেন, দায়েম রেখেছেন। এখন মনে করেন কোনো এক ব্যক্তি এসে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, ঈমানও এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনছে,
কিন্তু ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ, তৃতীয় নম্বর খুঁটি, জাকাত সে প্রদান করে না, জাকাত সে দেয় না, জাকাত সে অস্বীকার করে। প্রথম দুইটা মানার পরেও কেউ যদি জাকাতকে অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, তার ইমানের কোনো দাম থাকবে না, মৃত্যুর পরে সাথে সাথেই সে জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা জাকাতকে জরিমানা মনে করে। জাকাতের বিধান যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়েছিলেন, মুশরিকরা, কাফেররা, ইহুদিরা তারা প্রোপাগান্ডা ছড়িয়েছিল যে আল্লাহ মনে হয় ফকির, নাউজুবিল্লাহ। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছিল সমাজের মধ্যে, আল্লাহ হচ্ছে গরিব, আল্লাহ হচ্ছে ফকির। যদি আল্লাহ ফকির না হইতো, গরিব না হইতো, তাহলে মানুষের টাকার প্রতি এত লোভ কেন? মানুষের টাকা কেনই বা চেয়েছে মুসলমানদেরকে দিতে হবে, নাউজুবিল্লাহ। এভাবে তারা প্রোপাগান্ডা ছড়াইছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব সুস্পষ্টভাবে দিয়ে দেয়। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই হচ্ছে ফকির, মিসকিন। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র, শুধুমাত্র প্রশংসিত, ধনী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো জবাব দিয়েছেন যে তারা বলতো যে আল্লাহর হাত মনে হয় সংকুচিত, এজন্য আল্লাহ জাকাতের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, না, দুনিয়ার মানুষের হাত সংকুচিত, আমার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত হচ্ছে সুপ্রসারিত। সুবহানাল্লাহ। জাকাতের বিধানটা আল্লাহ কেন দিয়েছেন? জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পৌত পবিত্র করা, পৌত পবিত্র করা, বর্ধনশীল, বাড়িয়ে দেওয়া। জাকাত দুইটা জিনিসকে পৌত পবিত্র করে। একটা হচ্ছে আপনার মালের মধ্যে যে অপবিত্রতা আছে, জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালগুলোকে পৌত পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বর কি জিনিস পৌত পবিত্র করে? মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার যে লোভ লালসা জমে যায়, টাকা পয়সার প্রতি যে লোভ লালসা জমে যায়, এই জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে এই নাপাকিকে দূর করে পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যে বান্দা জাকাত দিবে তার মালগুলোকে আল্লাহ অটোমেটিক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। জাকাত দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, দেখেন পৃথিবীতে অনেক দরিদ্র মানুষ আছে। আল্লাহর বিধান এটা নয় যে মানুষগুলো যে দরিদ্র, হত দরিদ্র, সে মানুষের কাছে চেয়ে চেয়ে ভিক্ষা করে আনবে, এটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান হচ্ছে, তুমি ধনী মানুষ, তোমার নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, তুমি কোটি কোটি টাকার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সম্পদের মধ্যে দরিদ্র মানুষের কিছু হক ঢুকাইয়া দিলাম, তুমি অটোমেটিক খুঁজে খুঁজে বের করে ওই সমস্ত দরিদ্র মানুষগুলোর কাছে টাকা পয়সা পৌঁছায়া দিবা, যেন তোমার এই টাকার মাধ্যমে ওই দরিদ্র মানুষগুলো ভালো চলতে পারে। এটা আল্লাহর বিধান। আল্লাহ পৃথিবীতে সমঝোতা বজায় রাখছেন। যেমন না একটা মানুষ টাকা পয়সার পাহাড় জমিয়ে ফেলছে, আরেকজন না খেয়ে মরতেছে, আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় তোমার পাহাড় পরিমাণ টাকা, এই পাহাড় পরিমাণ টাকা থেকে একটু পরিমাণ টাকা যদি তোমার দরিদ্র মিসকিনগুলোকে দাও, তোমার টাকার কিছুই অভাব হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই টাকার মধ্যে আরো বরকত দিব, আর তোমার এই সামান্য টাকা গরিব মানুষগুলো পেয়ে সেও ভালো চলতে পারবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ চায় কেউ খাবে, কেউ খাবে না, এটা যেন না হয়। আল্লাহ চায় দুনিয়ার সমস্ত মানুষগুলো ভালো চলুক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিধান দিয়েছেন। জাকাত শব্দের অর্থ যে পৌত পবিত্র করা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা শামসের মধ্যে বলেন। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, জাকাত করতে পারলো, জাকাত মানে পরিশুদ্ধ করতে পারলো, ওই ব্যক্তিটাই সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আর নিজেকে পরিশুদ্ধ, অন্তরকে পৌত পবিত্র কিভাবে করা যায়? যারা ধনী আছে, যারা টাকা পয়সার মালিক আছে, জাকাতের মাধ্যমে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গার মধ্যে এই জাকাতের কথা বলেছেন। আল্লাহ যত জায়গায় কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথেই জাকাতের কথা বলেছেন। মানে নামাজের পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জাকাত। আল্লাহ যত জায়গায় কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন, শুধু পৃথকভাবে নামাজের কথা কোথাও বলেন নাই। সব জায়গার মধ্যে আগে নামাজ, তারপরে জাকাত, নামাজ জাকাত। আল্লাহ বলেন সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা কালিমা পড়ে মুসলমান হয়, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ভালো কাজ করে, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত দেয়। দেখেন আল্লাহ বলতেছে নামাজ পড়ে যাকাত দেয় একসাথে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য যারা নামাজ পড়ে যাকাত দেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে প্রতিদান। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কিয়ামতের সেই ভয়াবহ দিনের মধ্যে যখন মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সেই দিনও ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়ে যাকাত দেয় এদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা আল্লাহ বলে দিয়েছেন। যারা নামাজ পড়ে যাকাত দেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার, মহা পুরস্কার। যেদিন কাল কিয়ামতের দিন মানুষগুলো ভীত সন্ত্রস্ত হবে, ভয় পাবে, চিন্তিত হবে, পেরেশানগ্রস্ত থাকবে, দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে যাকাত দেয় ঈমান আনে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন সূরা বাকারার ৪৮ নম্বর আয়াতের মধ্যে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে দেয়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ার মুমিন মুমিনাত, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, শুধু নামাজ পড়লেই চলবে না, তোমাদের মধ্যে যারা ধন সম্পদের মালিক, তোমরা যারা টাকা পয়সার মালিক, নির্দিষ্ট পরিমাণ যে ব্যক্তি টাকা পয়সার মালিক, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে তাদের সাথে সাথে গিয়ে রুকু করো, তাহলেই তুমি এবং একজন মুসলমান হিসেবে দুনিয়ার বুকে কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যত জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন সাথে সাথেই যাকাত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। শুধু তাই নয়, রাসূলকে আমাদের অনুসরণ করতে হবে। এই রাসূলকে অনুসরণ করার পূর্বে আল্লাহ যাকাতের কথা বলেছেন। সূরা নূর ৫৬ নম্বর আয়াত, وقال الله تعالى في القرآن الكريم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ওয়া আকিমুস সালাহ, দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে তোমরা অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কাজ করার কারণে তোমাদের প্রতি রহমত দান করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা নূর ৫৬ নম্বর আয়াত, নামাজ পড়ো, যাকাত দাও, রাসূলকে অনুসরণ করো, এই তিনটা কাজ যদি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যে পেয়ে যাবে সেই সফল কাম পৃথিবীর বুকে মানুষ যারা আছে জান্নাতে কেউ ঢুকতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢোকা কখনোই সম্ভব নয়। আর সেই আল্লাহর রহমত কিভাবে পেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, নামাজ পড়ো, যাকাত দাও, রাসূলকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত দান করব। সুবহানাল্লাহ। তো আমরা এই কয়েকটা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা প্রমাণ করলাম যাকাতের অত্যন্ত গুরুত্ব। ইসলামের যে খুঁটি আছে ৫টা খুঁটি, তার মধ্যে অন্যতম খুঁটি হচ্ছে যাকাত। আর এই যাকাতের এতই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের যত জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন সাথে সাথে যাকাতের কথা বলে দিয়েছেন। কারণটা কি? দুনিয়ার বুকে গরিব মানুষগুলো যেন কষ্ট না পায়, ধনী মানুষগুলো শুধু বিলাসিতার মধ্যেই না থাকে, বিলাসিতার মধ্যেই থাকে, এটা আল্লাহ চায় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন, ধনী মানুষদের টাকা পয়সার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষের হক ঢুকিয়ে দিয়েছেন। আর এই হক যদি কেউ আদায় না করে, কি শাস্তি ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষে বলবো। যারা যাকাত দেয় না তাদের কি পরিমাণ শাস্তি হবে কাল কিয়ামতের দিন, জাহান্নামের মধ্যে তারা কি পরিমাণ কষ্টের মধ্যে থাকবে। তো এবার আসে আমরা যাকাত কোন কোন মালের উপরে যাকাত আসে। 5 ধরনের মালের উপরে, 5 ধরনের সম্পদের উপরে যাকাত আসে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্বর্ণ। 1 নম্বর হচ্ছে স্বর্ণ। যার ঘরে স্বর্ণ আছে, স্বর্ণ থাকলেই হবে না, স্বর্ণ একটা নেশাব আছে, নির্দিষ্ট পরিমাণ আছে। 7.5 ভরি স্বর্ণ যার ঘরের মধ্যে আছে, যে ব্যক্তির মালিকানায় আছে, সে পুরুষ হোক মহিলা হোক, তার উপরে যাকাত দেওয়া ফরজ। 1 নম্বর হচ্ছে ভাই কি? স্বর্ণ। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখন মনে করেন আপনার স্ত্রীর 5 ভরি স্বর্ণ আছে, শুধু স্বর্ণের উপরে যাকাত আসছে না, 7.5 ভরি হয় নাই, 3 ভরি স্বর্ণ আছে, এবং সাথে সাথে আপনার স্ত্রীর 50,000 টাকা আছে। একজন স্ত্রীর, একজন মহিলার বা আপনারই, আপনার মেয়ের 50,000 টাকা আছে, 3 ভরি 2 ভরি স্বর্ণ আছে, তাহলেও কিন্তু ওই মহিলার উপরে, ওই নারীর উপরে যাকাত ফরজ। কেন? যাকাতের ফরজ হওয়ার হিসাব করা হয় 2টা সিস্টেমে। একটা হচ্ছে স্বর্ণের, আর একটা হচ্ছে রূপার। একটা হচ্ছে স্বর্ণের আর একটা হচ্ছে রূপার। এই 2টা হিসাবের মধ্য থেকে যে কোনো একটার পরিমাণ মতো টাকা আসলেই অটোমেটিক যাকাত ফরজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, স্বর্ণের নেসাব হচ্ছে 7.5 ভরি, রূপার নেসাব হচ্ছে 52.5 ভরি, 52.5 তোলা। 52.5 তোলা যদি বর্তমানে আপনি 1500 টাকা করে ভরি ধরেন, 1500 টাকায় ধরেন অথবা 2000 টাকায় ধরেন, তাহলে দেখবেন যে 80,000 টাকার ভিতরে, 80,000 টাকার সম্পদ আপনার কাছে থাকলে, 80,000 টাকার নগদ টাকা থাকলে কিন্তু আপনার উপর যাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম যদি 1500 করেও ধরেন, এই 80,000 বা কিছু সামথিং কম বেশি হইলেই কিন্তু যাকাত ফরজ হয়ে যায়। তো এখন যদি কারো কাছে 2 ভরি স্বর্ণ থাকে এবং তার কাছে নগদ টাকা থাকে 50,000, 20,000, এই টাকাটা তার কোনো কাজেই লাগে না, তাহলে কিন্তু তার উপরে যাকাত ফরজ। কিভাবে? ওই রূপার নিসাব হিসেবে, রূপার হিসাব অনুযায়ী। রূপার হিসাব যেহেতু 85,000 বা 80,000 টাকা থাকলে একজনের উপরে যাকাত ফরজ হয়ে যায়। তো একজনের কাছে যদি 2 ভরি 3 ভরি 1 ভরি স্বর্ণ থাকে এবং সাথে টাকাও থাকে, যেই টাকাটা তার সংসারে লাগে না, তার ব্যক্তিগত টাকা জমায়ে রাখছে, 1 বছর অতিক্রম হয়েছে, এমন টাকা যেই টাকা তার কাজে লাগতেছে না, 1 বছর তার হাতে আছে, মালিকানাধীন আছে, কোনো কাজে লাগে নাই, অতিরিক্ত টাকা, এই টাকাটা আর স্বর্ণটা থাকার কারণে অটোমেটিক ওই ব্যক্তির উপরে, ওই মহিলার উপর অথবা ওই পুরুষের উপর যাকাত ফরজ হয়ে যায়। এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না। আমরা মনে করি আমার স্ত্রীর 5 ভরি স্বর্ণ আছে, যাকাত তো ফরজ না। আপনার স্ত্রী যদি 5 ভরি স্বর্ণ, শুধু স্বর্ণ থাকে, যদি টাকা না থাকে, যাকাত ওয়াজিব হবে না। আপনার স্ত্রী মনে করেন যে 6 ভরি স্বর্ণ আছে, সাথে সাথে মনে করেন 3 ভরি রূপাও আছে, তাহলে কিন্তু যাকাত ফরজ। 2 ভরি রূপা আছে, যাকাত ফরজ, দুইটাকে সমন্বয় করার কারণে। আর যদি মনে করেন আপনার স্ত্রী শুধু 5 ভরি স্বর্ণ আছে, একটা টাকাও নাই, 1 ভরি রূপাও নাই, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে না। যদি ওই মহিলার 5 ভরি 2 ভরি 1 ভরি স্বর্ণ থাকে, সাথে টাকা থাকে, নগদ টাকা, ক্যাশ টাকা, এমন টাকা যে টাকা সংসারে লাগতেছে না, 1 বছর তার মালিকানাধীন ছিল, অটোমেটিক রূপার নেসাব অনুযায়ী তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এগুলো আপনারা খেয়াল রাখবেন। আর খেয়াল থাকারও বিষয় না, যারা এই বিষয়ে পারদর্শী, অভিজ্ঞতা সম্পন্ন, তাদের সাথে পরামর্শ করে নেবেন যাকাতের ক্ষেত্রে। 2 নম্বর, 1 নম্বর হচ্ছে স্বর্ণের উপরে যাকাত ফরজ 7.5 ভরি। 2 নম্বর হচ্ছে রূপা, 52.5 ভরি যদি কারো কাছে রূপা থাকে, অথবা 52.5 ভরি সমতুল্য কারো কাছে টাকা থাকে, যেই টাকাটা তার কাছে 1 বছর অতিক্রম হয়েছে, যেই টাকাটা 1 বছর তার কাছে অতিক্রম হয়ে গেছে, কোনো কাজে লাগে নাই, অতিরিক্ত টাকা রয়ে গেছে, 52.5 ভরি সমতুল্য টাকা, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। 2টা গেল, একটা হচ্ছে স্বর্ণ, একটা হচ্ছে রূপা। 3য় নম্বরের মাঝখানে হচ্ছে টাকা। দুনিয়ার বুকে যেহেতু এখন বর্তমানে স্বর্ণের চল নাই, আগে একটা সময় ছিল টাকা পয়সা ব্যবহার করতো না, মানুষ স্বর্ণের কয়েন ব্যবহার করত।
রূপার কয়েন ব্যবহার করত। রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় স্বর্ণ এবং রূপার দিরহাম এবং দিনার, দিরহাম বলা হয়তো রূপার কয়েনকে, দিনার বলা হয়তো স্বর্ণের কয়েনকে। গোটা পৃথিবীতে এটা ছিল, মানুষ স্বর্ণের কয়েন আর রূপার কয়েন দিয়ে কেনা বেচা করত। একটা সময় দেখা গেছে এগুলো কেনা বেচা করতে করতে ক্ষয় হয়ে যায়, হারিয়ে যায়, এজন্য মানুষ এগুলোকে বাদ দিয়ে কারেন্সি সিস্টেম, টাকার সিস্টেমটা নিয়ে আসছে। তো কারো কাছে যদি নগদ অর্থ থাকে, নগদ টাকা থাকে, আর সেই টাকা যদি 52 ভরি রূপার সমতুল্য হয়, 1 বছর তার কাছে থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য, সরি 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। আপনি মনে করেন একজন ব্যবসায়িক মানুষ, আপনার দোকানে 5 লক্ষ টাকার মাল আছে। যে 5 লক্ষ টাকার মাল আপনি বাকিতে আনেন নাই, নগদ টাকা দিয়ে আনছেন। এখন তো বর্তমানে অধিকাংশ পণ্যই বাকিতে আনা হয়। বাকিতে যেই পণ্য আপনি আপনার দোকানের মধ্যে উঠাবেন, ওই টাকার ওই মালের মধ্যে যাকাত আসবে না, বরং আপনি নগদ টাকা দিয়ে যেই পণ্যটা কিনে আসবেন, মনে করেন মুদির দোকানে আপনার 10 লক্ষ টাকার মাল আছে, এই 10 লক্ষ টাকার মালের হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আপনি মনে করেন একজন রডের ব্যবসায়ী, সিমেন্টের ব্যবসায়ী, বালির ব্যবসায়ী, এগুলো মানুষ নগদ টাকা দিয়ে কিনে না, কোম্পানি থেকে অটোমেটিক আসে, বিক্রি হওয়ার পরে ওই টাকাটা নিয়ে যায়, লাভ্যাংশটা তার কাছে থেকে যায়। যদি আপনি এরকম ভাবে মাল আনেন, বাকিতে মাল আনেন, কোম্পানি সব দায় বহন করে, ওই মালের উপরে যাকাত আসবে না। যাকাত আসবে আপনার যে লাভের টাকাটা আসছে, ব্যবসা করার পরে যে লাভ্যাংশটা রয়েছে, ওইটার উপরে যাকাত আসবে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য, যে কোনো পণ্য হোক। এমনিতে স্বাভাবিক নিয়ম হচ্ছে জমির উপরে, আপনি মনে করেন যে 500 কাঠা জমির মালিক, 5 একর জমির মালিক, ওই জমির উপরে যাকাত আসবে না, যত জমির মালিকই আপনি হন না কেন। কিন্তু আপনি যদি জমি ব্যবসা করেন, অনেক মানুষ আছে না, জমি কিনে বিক্রি করে, কিনে বিক্রি করে, কিনে বিক্রি করে। যদি আপনি জমির ব্যবসায়ী হন, 5 কাঠা জমির যে আপনি কিনে আনছেন, ওই যে টাকাটা ওইখানের মধ্যে খাটাইলেন, ওই টাকার উপরে আপনার যাকাত আসবে ব্যবসায়িক পণ্য হিসেবে। আপনি জমির ব্যবসা করেন, আপনি যে কোনো পণ্যের ব্যবসা করেন, যে কোনো প্রাণীর ব্যবসা করেন, ওই টাকাটার উপরে আপনার যাকাত আসবে। তাহলে আমরা 3 নম্বর পাইলাম কি? 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, ব্যবসা তো অনেক ধরনের আছে, আমাদের এই এলাকার মধ্যে অধিকাংশ মানুষ বাসা ভাড়া দেয়, ঘর করে রুম ভাড়া দেয়, তো রুমের উপরে কি যাকাত আসবে? না। আপনি যে মনে করেন যে 5 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করলেন, 10 লক্ষ টাকা খরচ করে কয়েকটা রুম করলেন, ওই রুমগুলার যে খরচ করতে যে টাকাটা খরচ হয়েছে, বা বিল্ডিং বানাইতে যে টাকা খরচ হয়েছে, ওইগুলোর মধ্যে কোনো যাকাত আসবে না। বরং প্রতি মাসে যে একটা আপনি ভাড়া পান, ওই ভাড়ার টাকাটা যদি খরচ করার পরে সারা বছর আপনার কাছে কিছু টাকা থেকে যায়, আর সেই টাকাটা যদি 52.5 ভরি রূপার দামের চাইতে বেশি হয় বা সমতুল্য হয়, তাহলে আপনার উপরে যাকাত আসবে। আপনি যে 5 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলেন, ওই বিল্ডিং এর উপর আপনার কোনো যাকাত আসবে না। অনেকে থাকতে পারে একটা কোম্পানির মালিক, এই কোম্পানির মধ্যে কোটি কোটি টাকার মেশিন আছে, ওই মেশিনের উপরে কোনো যাকাত আসবে না, মেশিনের টাকাটার উপরে কোনো যাকাত আসবে না। বরং কোম্পানির মালিক যে প্রতি মাসে একটা টাকা পায়, শ্রমিকদেরকে দেওয়ার পরে যে টাকা থেকে যায় 1 কোটি 2 কোটি, ওই টাকাটার উপরে তাদের উপরে যাকাত আসবে। কিন্তু কোম্পানি বানাইতে যাওয়ার পরে, কোম্পানির মেশিন কিনতে যাওয়ার পরে যে টাকা খরচ হয়েছে, ওই মেশিনের উপরে, বিল্ডিং এর উপরে, এগুলোর উপরে কোনো টাকা, এইগুলোর উপরে কোনো ধরনের যাকাত আসবে না। তাহলে আমরা 1 নম্বর পাইলাম হচ্ছে স্বর্ণের উপরে 7.5 ভরি, 2 নম্বর পাইলাম রূপা 52.5 ভরি, 3 নম্বর পাইলাম ব্যবসায়িক মাল, যে কোনো মাল হোক, ব্যবসায়িক পণ্য যে কোনো মাল হোক, জমিও হতে পারে সেটা। 4 নম্বর হচ্ছে গবাদি পশু। গবাদি পশুটা এমন হতে হবে যেই গবাদি পশুর পিছনে কোনো ধরনের খরচ নাই। এখন বর্তমান সময়ে এগুলো খুব কম পাওয়া যায়, কিন্তু একটা সময় ছিল মানুষগুলো সকালবেলা তাদের ছাগলগুলো, গরুগুলো মাঠের মধ্যে ছাইরা দিত, সন্ধ্যাবেলায় বিকালবেলা একটা রাকাল থাকতো, এগুলো গিয়া চড়ায় নিয়ে আসতো, সারাদিন এই মাঠের মধ্যে গরুগুলো খাইতো, ছাগলগুলো খাইতো, কোনো ধরনের খরচ থাকতো না। ওই সমস্ত ছাগলের উপরে, গরুর উপরে, মহিষের উপরে, ওই সমস্ত ভেড়ার উপরে অথবা উটের উপরে হচ্ছে যাকাতের বিধান। যেই সমস্ত প্রাণীগুলো মাঠের মধ্যে চড়ে খায়, রাসূলের জামানায় ছিল, এখনো আছে। মরুভূমির মধ্যে, পাহাড়ের মধ্যে মানুষ নিয়ে যায়, সারাদিন ওই জায়গার মধ্যে খাবার খায়, সন্ধ্যার সময় অথবা নিয়ে আসে,
অথবা নির্দিষ্ট একটা জায়গা থেকে 1 মাস ওই জায়গার মধ্যে অবস্থান করে, তারপরে অন্য জায়গার মধ্যে চলে যায়, জমিনের মধ্যে চড়ে ফেরে খায়। ওই সমস্ত প্রাণী যদি থাকে, 40টা ছাগল যদি কারো থাকে, একটা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। 30টা গরু থাকলে একটা ছাগল ওই ব্যক্তির উপরে ওয়াজিব হবে। 30টা মহিষ যদি কারো থাকে, একটা ছাগল তার উপরে ওয়াজিব হবে। 5টা উট, যেই উটগুলোর বয়স 5 বছরের উপরে যদি কারো কাছে থাকে, এমন উট যেগুলোর পিছনে খরচ নাই, একটা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এগুলোর হিসাব আছে। 5 নম্বর হচ্ছে ফসল। এই ফসলের ক্ষেত্রে আমরা অনেকেই উদাসীন, আমরা জানি না যে ফসলের ক্ষেত্রেও যাকাত দিতে হয়। ফসলের হচ্ছে 2টা সিস্টেম। একটা সিস্টেম হচ্ছে দুনিয়ার বুকে ফসল হয় 2 ধরনের। এক ধরনের ফসল হচ্ছে সবজি জাতীয় ফসল, তরমুজ, কলা, শাক সবজি, এগুলোর মধ্যে কোনো যাকাত নাই, এগুলো পচনশীল, আজকে আছে 2 দিন রাখলে অটোমেটিক নষ্ট হয়ে যাবে, এগুলোর কোনো যাকাত নাই। যাকাত হচ্ছে কিসের মধ্যে? ধান, গম, ভুট্টা, পনির, কিশমিশ, খেজুর, এই সমস্ত ফসলের ক্ষেত্রে হচ্ছে যাকাত। যাকাতের নিয়ম কি? এগুলো আবার 2 প্রকার। ধান, দুনিয়ার বুকে যারা দান করে, গম করে, ভুট্টা করে, এদের 2 ধরনের সিস্টেম আছে। এক ধরনের জমিন আছে বিলের জমিন। এই বিলের জমিনের মধ্যে আপনি শুধু চারা রোপণ করে আসবেন, এরপরে একদিন পানিও দেওয়া লাগে না, একদিন সারও দেওয়া লাগে না, কিছুই করা লাগে না, একবার লাগায় আসছেন, আরেকবার শুধু কেটে নিয়ে আসবেন। এগুলো আপনারা যারা বিল অঞ্চলের পাশের মানুষ, আপনারা ভালো জানবেন। অনেক এরকম জমি আছে, ভালো উর্বর জায়গা, খালি জমির মধ্যে লাগাইয়া দিয়ে আসছেন, পানি তো এমনিতেই আছে, বৃষ্টির পানি পড়ে অটোমেটিক ধান হয়ে দিচ্ছে, আরেকবার শুধু কাইটা নিয়ে আসতেছেন, কোনো খরচ নাই। এই জাতীয় জমিনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হচ্ছে নিসফে উশর। নিসফে উশর হচ্ছে 10 মণ ধান যদি ওই জায়গার মধ্যে হয়, 10 মণ ভুট্টা যদি ওই জমিনের মধ্যে হয়, 10 মণ পনির যদি ওই জায়গার মধ্যে হয়, তাহলে আল্লাহর রাস্তায় প্রতি সিজনে, 2টা সিজনের মানুষ ফসল করে, প্রতি সিজনে 10 মণ থেকে 1 মণ ধান, 1 মণ গম আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। আরেকটা হচ্ছে আপনি কষ্ট করে ফসল ফলাইছেন, আপনি কি লাগায়া দিয়ে আসছেন, ওই জমিটা হাল চাষ করতে হয়েছে, শ্রমিক দিয়ে ধান কাটাইতে হয়েছে, পানি দিতে হয়েছে, সার দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। আসমানের পানি দিয়া জমিন ফসল হয় নাই, বরং মেশিন খরচ করে আপনি পানি দিয়া ফসল ফলাইছেন। ওই জাতীয় ফসলের উপরে প্রতি সিজনে ওশর হচ্ছে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ যদি 20 মণ ধান হয় আপনার ক্ষেতের মধ্যে, প্রতি সিজনে এই 20 মণ থেকে 1 মণ ধান আল্লাহর রাস্তার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা 5টা পণ্যের উপরে, 5 ধরনের মালের উপরে যাকাত ফরজ হয় আমরা পাইলাম। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 7.5 ভরি যদি কারো কাছে থাকে, অথবা তার সমপল্য টাকা যদি কারো কাছে থাকে, যাকাত ফরজ। 2 নম্বর 52.5 ভরি রূপা, যদি কারো কাছে 52.5 ভরি রূপা থাকে, অথবা সেই রূপার দামের টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। 3 নম্বর হচ্ছে গবাদি পশু, যদি 40টা ছাগল থাকে, এমন ছাগল, তার পিছনে কোনো খরচ নাই, 40টা থেকে একটা ছাগল আল্লাহর রাস্তায় দিতে হবে। 30টা গরু যদি কারো থাকে, এমন গরু যেগুলোর মধ্যে কোনো খরচ নাই, একটা ছাগল আল্লাহর রাস্তায় দিতে হবে। 5টা উট যদি কারো কাছে থাকে, যেই উটের বয়স 5 বছর, তাহলে ওই উটের পক্ষ থেকে একটা ছাগল আল্লাহর রাস্তায় দিতে হবে। 4 নম্বর ব্যবসায়িক পণ্য, যে কোনো পণ্য হোক, হিসাব করে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, শতকরা 2.5%। 5 নম্বর ফসল। এই ফসল আবার 2 ধরনের। যদি কোনো রকমের খরচ ছাড়াই ফসল ফলানো হয়, তাহলে ওই ফসল থেকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে। আর যদি আপনি কষ্ট করে টাকা পয়সা খরচ করে যদি আপনি ফসল ফলান, তাহলে 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় এই যাকাতকে আপনাকে দিতে হবে। তো আমরা এই এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যাকাতের অনেক গুরুত্বপূর্ণ, এবং যাকাতের কিছু শর্ত আছে। অন্যতম শর্ত হচ্ছে বর্ধনশীল মাল হওয়া, এবং এই মালটা, সম্পদটা আপনার কাছে হাউলান বিল হাউল, 1 বছর আপনার মালিকানাধীন থাকা। এমন না যে আপনি 1 লক্ষ টাকার 5 লক্ষ টাকার মালিক হইছেন, 2 মাস পরে আপনার 5 লক্ষ টাকা শেষ, আর নেই। আপনি 10 লক্ষ টাকার মালিক, 5 মাস ছিলেন, 6 মাস ছিলেন, এরপরে আপনার টাকা শেষ, যেটা হোক করে ফেলছেন। মনে করেন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, 2 মাস যাওয়ার পর আপনি বাড়ি করে ফেলছেন, বিল্ডিং করে ফেলছেন, এই টাকার উপরে যাকাত দিতে হবে না। আপনি 10 লাখ টাকার মালিক হয়েছেন, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে আপনি একটা কাজ করে ফেলছেন,
ব্যবসায়িক উদ্দেশ্য না, ব্যক্তিগত কারণে একটি ঘর বানাইছেন বা একটা জমি কিনা ফেলছেন, তাহলে ওই টাকার উপরে যাকাত দিতে হবে না। শর্ত হচ্ছে 1 বছর অতিক্রম হওয়া, এই টাকাটার মালিক আপনি 1 বছর থাকা। যদি আপনি থাকেন 1 বছর মালিক থাকেন, তাহলে আপনার উপর ফরজ। এবার আমরা আসি, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত যারা দেবে না তাদের শাস্তি কি? মারাত্মক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 35 এবং 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষদেরকে ধন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, যাকাত যাদের উপরে ফরজ করেছেন, ওই সমস্ত মানুষরা যারা দুনিয়ার বুকে টাকা পয়সা শুধু জমা করতেই থাকে, স্বর্ণ রূপা শুধু জমা করতেই থাকে, লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও আমার মুহাম্মদ, ওই সমস্ত মানুষ যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, তাদেরকে আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তির কথা আপনি ওদেরকে জানিয়ে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূল, যারা যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, টাকা পয়সা জমায় রাখে, স্বর্ণরূপা জমায় রাখে, এদেরকে আপনি সুসংবাদ দেন, কঠিন থেকে কঠিন লাঞ্ছনাময় শাস্তির আপনি সুসংবাদ দেয়া দেন। শাস্তি আবার সুসংবাদ হয় কিভাবে? শাস্তিও সুসংবাদ হয় কিভাবে হয়? ছোটবেলা অনেক সময় দেখবেন, সন্তান যখন অপরাধ করে, মা বলে, আজকে বাড়িতে আসো, তোমাকে মজা দেখাবো, বলে না? আচ্ছা, মা তো শাসন করবে, শাসন কি মজা হয় না তিতা হয়? কষ্ট হয়। তো মা যে বলছে, আজকে বাড়িতে আইসো, সন্ধ্যায় বাড়িতে আইসো, তোমাকে মজা দেওয়া হবে, এই কথার মারপিট কথা একটু ঘুরিয়ে পিছিয়ে বলা হয়। এটা সমাজে যেমন চলে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রুপ ভাবে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে মুহাম্মদ, যারা যাকাত দেয় না তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। কি শাস্তিটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে সেই কথাটাও বলেন। কি? আল্লাহ বলেন, ইয়াউমা, সেদিন, যেদিন সবাইকে উঠানো হবে, আর যারা যাকাত দিত না, যাকাত ফরজ হওয়ার পরেও, এই সমস্ত মালগুলোকে, তার টাকা পয়সাগুলোকে, তার স্বর্ণ রূপাগুলোকে এক জায়গায় করা হবে, জাহান্নামের মধ্যে এক জায়গায় করার পরে একটা ধাতুতে পরিণত করা হবে। হতে পারে সেটা লোহা, তামা, যে কোনো একটা ধাতু। ওই ধাতুতে পরিণত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে, তুকমা ইউহমা, তাদেরকে ওই ধাতুগুলোকে গরম করানো হবে। গরম করিয়ে তাদের পিঠের মধ্যে ওই ধাতুগুলো থেকে সেক দেওয়া হবে, তাদের কপালের মধ্যে সেই ধাতুগুলো দিয়ে সেক দেওয়া হবে, তাদের 2 গালের মধ্যে ওই ধাতুগুলো গরম করে তাদের গালের মধ্যে সেক দেওয়া হবে। নাউযুবিল্লাহ। দেখেন কি পরিমাণ শাস্তি। যারা যাকাত দিবে না, এই মালগুলো জাহান্নামের মধ্যে একটা ধাতু হবে, হতে পারে সেটা লোহা, তামা, যে কোনো পদার্থ, উত্তপ্ত গরম করিয়ে পিঠের মধ্যে সেক দেওয়া হবে, কপালের মধ্যে সেক দেওয়া হবে, গালের মধ্যে সেক দেওয়া হবে। দেওয়ার পরে বলবে, ওই ধাতুটা নিজেই বলতে থাকবে, আনা কানজুকা ওয়া আনা মালুক। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে থাকতে তুমি যাকাতের বিধানের কথা বলে গিয়েছিলা, টাকা পয়সার মুখে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কথা তুমি বলে গিয়েছিলা, আর আজকে আমাকে একটা ধাতু বানিয়ে দেওয়া হয়েছে, পদার্থ বানিয়ে দেওয়া হয়েছে, আমাকে উত্তপ্ত করে দেওয়া হয়েছে, এবং তোমাকে এটা দিয়ে সেক দেওয়ার জন্য, আনা মালুকা ওয়া আনা কানজুকা, দুনিয়ার বুকের আমি তোমার মাল, দুনিয়ার বুকে আমি তোমার গচ্ছিত সম্পদ। নাউযুবিল্লাহ। কোরআনে আল্লাহ এটা বলেছেন। এবার হাদিসের মধ্যে আমরা দেখি যারা যাকাত দেবেন তাদের শাস্তি কি। বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم
মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতুহু মুথিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের মধ্যে আরো সুস্পষ্টভাবে বলে দেয়, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতুহু মুথিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। দুনিয়ার বুকে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিল, মাল দিয়েছিল, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছিল কিন্তু তারা যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরে ওই সমস্ত মানুষগুলো যখন জাহান্নামী হবে যাকাত না দেওয়ার কারণে, তাদের দুনিয়ার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে টাক মাথা বিশিষ্ট একটা বিষধর সাপে পরিণত করে দেওয়া হবে। রাসূল বলতেছেন টাক মাথা বিশিষ্ট বিষধর একটা সাপ তাদের এই মাল সম্পদগুলো অটোমেটিক হয়ে যাবে। রাসূল বলেন সাপটা তাদের গলার মধ্যে পেঁচাবে, পেঁচানোর পরে তাদের গালের মধ্যে, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে সুবল দিতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা ওয়া আনা কানজুকা। ও বখবক্ত, ও দুনিয়ার নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছিল, আল্লাহ বিধান দিয়েছিল যাকাত দেওয়ার জন্য, তুমি যাকাত দাও নাই। আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার দুনিয়ার গচ্ছিত সম্পদ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিষধর সাপ বানিয়েছেন এবং আমার মাথাটাকে ছেলা বানিয়ে দিয়েছেন, টাক বানিয়ে দিয়েছেন। আমার এতই বিষের প্রভাবের কারণে আমার মাথার মধ্যে চুলগুলো ছিল, সেই চুলগুলো আজকে পড়ে গিয়েছে। একমাত্র শুধুমাত্র তোমাকে দর্শন করার জন্য, তোমাকে ছোবল দেওয়ার জন্য আমাকে বানানো হয়েছে, নাউযুবিল্লাহ। তো বুখারীর এই হাদিসটা আরো কঠিন। আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন যারা যাকাত দিবে না এই মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষধর সাপ, আকরা, এতই বিষধর সাপ যে বিষের প্রভাবে তার মাথার থেকে চামড়া ছুলে যাবে, চুল উঠে যাবে, ওই সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। যারা যাকাত দিত না তাদের গালের মধ্যে, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, চোখের মধ্যে, নাকের মধ্যে সুবল দিয়ে থাকবে, নাউযুবিল্লাহ। তো এই ছিল হচ্ছে যাকাতের সংক্ষিপ্ত আলোচনা। যাকাতের পরে আরেকটা বিধান হচ্ছে রমজান মাসে সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতরের নিয়মটা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে ফিতরের নিয়ম দিয়েছেন। দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখি, এই রোজার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন সেভাবে আমরা আদায় নাও করতে পারি, একটু ভুল ত্রুটি হতে পারে তারাবির নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে, রোজার মধ্যে। এই ভুল ত্রুটিগুলো আল্লাহর মানুষের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাওয়ার জন্য কাফফারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতরের বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পৃথিবীতে অনেক মানুষ আছে, গরিব মানুষ, দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষের কাছে হাত পেতে পেতে তারা খাবার খায়। তো ঈদের দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করার দিন। দুনিয়ার কোনো দরিদ্র মানুষ যেন ঈদের দিন কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতর পৃথিবীর সমস্ত ধনী মানুষের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কার উপরে সদকায়ে ফিতর ফরজ? সদকায়ে ফিতর ফরজ হচ্ছে ওই মানুষের উপর যেই মানুষের কাছে ঈদের দিন, এটা সারা বছর শর্ত না, ঈদের দিন প্রয়োজনীয় জিনিস ছাড়া, প্রয়োজনীয় জিনিস কি? আপনার শার্ট, প্যান্ট, কাপড় চোপড়, একটা বাড়ি, গাড়ি, এগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস। এছাড়া যাদের অতিরিক্ত জিনিস আছে, মনে করেন আপনার বাসায় একটা 1 লক্ষ টাকা দাম একটা ফ্রিজ আছে, 1 লক্ষ টাকা দাম একটা টিভি আছে, এটা আপনার এত প্রয়োজনীয় জিনিস না, টিভি না থাকলেও চলে। 1 লক্ষ টাকা দামের ফ্রিজ আপনার প্রয়োজন নাই, 30,000 টাকা দামের ফ্রিজ থাকলেও চলে। কারো বাসায় যদি 1 লক্ষ টাকা 50,000 টাকা দামের একটা টিভি থাকে, ওই ব্যক্তি টিভির কারণে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। সদকায়ে ফিতর হচ্ছে অতিরিক্ত জিনিস যার কাছে আছে, আর সেই অতিরিক্ত জিনিসগুলা যদি সব মিলায় দাম ধরলে যদি 52.5 ভরি রূপার দামের সমতুল্য হয়ে যায়, ওই ব্যক্তির উপরেই ঈদের দিন মাঠে যাওয়ার পূর্বেই দরিদ্র মানুষকে ডেকে ডেকে ওই মানুষকে সদকায়ে ফিতর আদায় করে দেওয়া প্রত্যেকের উপর ফরজ। সদকায়ে ফিতর কি? সদকায়ে ফিতর কি দিয়ে আদায় করবেন? আপনি টাকা দিয়ে আদায় করতে পারবেন। রাসূলের জামানায় কয়েকটা জিনিস দিয়ে আদায় করা হতো, ওই জামানায় তো টাকা ছিল না। ওই জামানায় মানুষগুলো খেজুর দিয়ে আদায় করতো, পনির দিয়ে আদায় করতো, কিশমিশ দিয়ে আদায় করতো, গম দিয়ে আদায় করতো, জব দিয়ে আদায় করতো। 5টা জিনিস। এই 5টা জিনিস দিয়ে রাসূলের জামানায়
তারা সদকা ফিতির আদায় করত। তো আমাদের জামানা যদি আপনি এই 5টা জিনিস দেন, মনে করেন একটা ব্যক্তিকে আপনি কি দিলেন, 1 কেজি চাল দিলেন, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি চাল দিলেন, ওই ব্যক্তির ঈদের দিনের কোনো চালের প্রয়োজন নাই, ওই দিনে ওই ব্যক্তির ঈদের দিনের প্রয়োজন হচ্ছে শ্যামাইয়ের আর চিনির, তাহলে তো আপনার এই চাল দ্বারা তার প্রয়োজন মিটলো না। ওই ব্যক্তির প্রয়োজন হচ্ছে তার বাচ্চাকে একটা নতুন কাপড় কিনে দেওয়ার, তাহলে তো ওই চাল দিয়ে তো ওই ব্যক্তির প্রয়োজন মিটলো না। রসুলের জামানায় তাদের প্রয়োজনগুলো মিটাইতো এই 5টা পণ্যের মাধ্যমে, তাই তারা 5টা পণ্য দিয়া যাকাত সদকা ফিতির আদায় করতো। আমাদের জামানায় যেহেতু সমস্ত প্রয়োজন টাকার মাধ্যমেই আদায় হয়ে যায়, তাই আপনি যদি টাকা দিয়ে আদায় করেন তাহলে সেটা উত্তম হবে। কি পরিমাণ টাকা দিবেন? রাসূলের জামানায় গম সৌদি আরবের কোনো পণ্য ছিল না, ওটা সিরিয়া থেকে, ইয়ামান থেকে, বাহরান থেকে আসতো। অনেক দামি একটা পণ্য ছিল রাসূলের জামানায়, গমটা ছিল অনেক দামি। তো মূলত নিয়ম হচ্ছে সদকা ফিতর আদায় করার নিয়ম হচ্ছে 1 স। 1 সর পরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রাম। 3 কেজি 270 গ্রাম হচ্ছে 1 সর পরিমাণ। আপনি খেজুর দিলে 3 কেজি 270 গ্রাম, পনির দিলে এই পরিমাণ, কিশমিশ দিলে এই পরিমাণ, জব দিলেও এই পরিমাণ। শুধুমাত্র গম দিলে কম, তার অর্ধেক। কারণটা কি? রসুলের জামানায় গমটা সৌদির কোনো পণ্য ছিল না, এটা বাহির থেকে ইনপুট হয়ে আসতো, অনেক টাকা খরচ হতো গম আনতে। তাই রসুল সাহাবাদেরকে সহজ করে দেওয়ার জন্য গমকে অর্ধেক করছেন। অর্ধেক বলতে 1 কেজি 635 গ্রাম। 1 কেজি 635 গ্রাম। আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনে এই 1 কেজি 650 গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে 110 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন। তবে নিয়ম হচ্ছে, উত্তম নিয়ম হচ্ছে, আপনি যদি স্বাবলম্বী হন, ধনী মানুষ হন, তাহলে অন্য পণ্য দিয়ে আদায় করা। আরে গম তো রসুল অর্ধেক কেন করছে? ওই জায়গায় অনেক দাম ছিল। আর আমাদের বাংলাদেশের নিয়ম কি? বাংলাদেশ হচ্ছে গমের দাম সবচাইতে কম, খেজুরের দাম সবচাইতে বেশি, পনিরের দাম সবচাইতে বেশি, খেজুরের দাম আরেকটু বেশি, কিশমিশের দাম আরেকটু বেশি। তা আপনি যদি স্বাবলম্বী হন, ভালো মানুষ হন, তাহলে আপনার জন্য উত্তম নিয়ম হচ্ছে গম দিয়ে আদায় না করে একটু উপরের মান দিয়ে আদায় করা, যেন গরিব মানুষগুলো আপনার মাধ্যমে নাফা পায়, আপনার মাধ্যমে উপকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম সকলকেই জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।